ভাবছিলাম সন্তান হলে স্বামী ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হয় নাই। যৌতুকের জন্য আমার ডিভোর্স দিয়ে দিছে। নিজের জীবন নষ্ট হয়েছে। এখন সন্তানের মনে করেন যে ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাই না। দুঃখ কষ্ট বুঝে যদি কোনো বিবাহিত বয়স্ক পুরুষ আমার পাশে এসে দাঁড়া, আমি বিয়ে করতে রাজি। বাবার ঋণগ্রস্ত, সে ব্যান চালায়, সে যৌতুক কীভাবে। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। নাম কি আপনার? আমার নাম লিমা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। লিমা আপা, ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে বিপদে করে আসছিল। কি বিপদে আছেন? মেয়ে মানুষ, বিপদে থাকতেই পারে। আসো, যাই হোক, কি সমস্যা আছেন একটু খুলে বলেন। সমস্যা আছে, মনে করেন একটা বাচ্চা নিয়ে খুব একেভাবে চলতে পারি না, কষ্ট হয়। এই জন্য একটা ভালো মানুষের জন্য আসছি। বাচ্চা নিয়ে আছেন, বিয়ে না হলে তো বাচ্চা হয় না, হয়? বিয়ে হয়েছে, আচ্ছা, স্বামী কোথায়? স্বামী নাই। কি হয়েছে স্বামী? আমি যৌতুকের জন্য মারামারি করে ছেড়ে দিছে। ও, যৌতুকের জন্য মানে বিয়ার পরে কি স্বামী যৌতুকের জন্য চাপ দিত? জি জি। আচ্ছা, বাবা মা আছে? বাবা মা আছে। কি করে বাবা? ঘরে বাবা আছে, ব্যাংক চালায়। মা? মা আছে ঘরে, স্বপ্ন। ঘরেই থাকে। জি সৎ মা? জি। আচ্ছা আচ্ছা, সৎ মেয়ে বিয়ে দিছে না বাবা বিয়ে দিছে? বাবা বিয়ে দিছে। স্বামী কি করতো? স্বামী কি করতো? মনে করেন যে অটো চালাইতো। হুম। অটো চালাইতো। আচ্ছা আচ্ছা, তো সংসার করছিলেন কতদিন? সংসার করছিলাম 1-1.5 বছর। 1-1.5 বছর মাত্র? এর মধ্যে সন্তান নিয়ে নিয়েছিলেন নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে কি মানে মানে সংসার যে করতেছিলেন, এই সংসারের মধ্যে কি স্বামী খালি সবসময় কি যৌতুকের জন্য চাপ দিত? জি জি, এখানে সেখানে করতো, তো এই জন্য মনে করেন টাকা পয়সা এনে দেওয়ার জন্য অনেক চাপ দিত। তা সন্তান নিলেন কেন? সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হলো না? ভাই আমি তো বুঝতে পারি না, এখন সন্তান আদি আল্লাহর দান, বোঝেন না। আচ্ছা, মানে চিন্তা করছেন যে সন্তান হলে হয়তো স্বামী ভালো হয়ে যেতে পারে। ভালো হয়ে যেতে পারে, কিন্তু দেখেন না, ঠিক হয় নাই। না না। তো যৌতুক কি দিয়ে মানে মানে কি বলে, মানে ডিভোর্স কি দিয়ে দিছে না দিবে, কোনটা? না, ডিভোর্স দিয়ে দিছে। স্বামী দিছে? জি। তা আপনি মেনে নিলেন? এখন কি করবো ভাই, অসহায় মানুষ, কিছু তো করার নেই। বাবারে বলেন না যে স্বামী এরকম করে বা কিছু টাকা দেন বা এরকম? বাবারা বলছে, অনেকবারই বিচার সালিশ হয়েছে, মানে না। আচ্ছা, তো এখন ইউটিউবে দাঁড়াচ্ছেন কি টাকার জন্য, না আর কোনো নতুন করে সংসার করবেন? ইউটিউবে ভাই আসছি এই জন্যই, যদি একটা ভালো মানুষ পায়, যদি সেরকম সব কিছু জানে শুনে বিয়ে শাদী করে একটা পার্সন মানুষ এসে দাঁড়ায়, সন্তানটার আমার মাথার আশ্রয়, এই জন্য আসছি। আচ্ছা, তো দর্শক, আপনারা লিমা না? জি। লিমা আপুর কথা শুনলেন। আর নাম্বারটা 01647542384। আমি নাম্বারটা আবার বলছি, 01647542384। তো দর্শক, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।